بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আমরা বসে আছি একটি ক্ষুদ্র জায়গা আমাদের রাসূলের প্রতি দুরূদ পড়তে কি কৃপণতা আছে কথা বলেন সকলে বলতে হবে কৃপণতা আছে কার কার কৃপণতা নাই দেখি সবাই রাসূলের প্রতি দুরূদ পড়তে চায় ঠিক কি না রাসূলের প্রতি দুরূদ পড়লে আল্লাহ খুশি হন না বেজার হন খুশি হন কারণ রাসূলের শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এজন্য আমরা ছোট্ট একটি জায়গায় একেবারে অজোর পাড়াগায় বসে আছি আমরা চাই আমাদের মুখ উজাড় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিটুকু দিয়ে সেই রাসূলের রওজা মুবারকে দুরুদ ও সালাম টুকুন পৌঁছে দিতে সবাই সমস্বরে একযোগে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে
হাসানা রাতের আধারে যেন চাঁদ মতো জোছনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল সাজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ দারি হিকমতে লুকমান মা কারিয়ে কুরআন বারি হে এ দিলে জান মান মা বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সম্মানিত আজকে পঞ্চক্রোশী দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর একটি মজলিসে কোরআনের মাহফিলে দুনিয়ার সমস্ত অশান্তময় পৃথিবীর থেকে বাছাই করে করে হাজারো লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা তিনি তার রহমতের করুণার আধার দিয়ে তিনি তার অফুরন্ত দয়া আর ভালোবাসায় ঘেরা অত্যন্ত মায়া আর স্নেহ মমতা দিয়ে যে মহান গণিব আমাদেরকে আজকের এই রাসূলের ভাষায় দুনিয়ার জান্নাতের একটি বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন, আমরা সে মহান গণিবের দরবারে হৃদয় খুলে মুখ বুক একসাথে করে কণ্ঠটাকে উচ্ছ্বসিত করে আমরা সে মহান গণিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না তো, আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন না বেজার হন? নেতার প্রশংসা করলে খুশি হয় কে? এই নেতা বুঝে ফেলেছে, দেখলেন? মানুষের মোটামুটি আপনারা সচেতন, বোঝা যায় নেতার প্রশংসা করলে খুশি হয় কে? নেতা খুশি হয়। কিন্তু আমরা এমন এক আল্লাহ পেয়েছি, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিজে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কোন মানুষগুলো সবার আগে জান্নাতে ঢুকে যাবে? রাসূল বলেছেন,
যার জীবনে আল্লাহর প্রশংসা যত বেশি হবে ওই মানুষগুলোকে আল্লাহ তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? দেখি এখন আপনাদের ভলিউমটা কতটুকু আছে। আমরা এখন শুনবো যে আল্লাহর প্রশংসায় কতটুকু আপনারা গলা উঁচু করে বলতে পারেন। আমরা সবাই আবার বলছি আলহামদুলিল্লাহ। মোটামুটি বুঝা যায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমাদের সকল কিছুর ব্যবস্থা কে করেন? সুখের মালিক কে? দুঃখের মালিক কে? আল্লাহ। আমরা যখন মসজিদে যাই প্রশংসা করি কার? মসজিদ থেকে বের হওয়ার সময়, ব্যবসা করার সময়, ওজনে কম দেওয়ার সময়, দেখছেন ওজনে কম দেওয়ার স্বভাব আসেনি? কথা বলেন, আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই নাকি? আমাদের ঢাকাতে কিছু পাওয়া যায়। আহারে, কি মাপ দেয়, কি ওজন দেয়, আহা কত ধোঁকাবাজি ব্যবসায়। আপনারা ভালো মানুষ, আপনাদের কোনো দুর্নাম করবো না, কিন্তু এই চরিত্রের মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো মাপে ওজনে কম দিব না। রাজি আছি? আল্লাহ কবুল করুন, বলি আমি। আমাদেরকে যিনি সব সময় দেখেন তিনি কে? কথা বলেন। আমরা কি আল্লাহকে দেখি? দেখি? দেখি না। সব সময় তিনি দেখেন, সকল সময় যিনি দেখেন আমাকে, আপনাকে, তিনি কে? আল্লাহ। খুব সকালে পাখির গলে তার কোন গান রটে, সাজের বেলা তারার মেলা তার নিয়ামত রটে। খুব সকালে পাখির গলে তার কোন গান রটে, সাজের বেলা তারার মেলা তার নিয়ামত রটে। সে যে লালনকারী পালনকারী সারা ভুবনময়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে তার কোন গান রটে, সাজের বেলা তারার মেলা তার নিয়ামত বটে। আলহামদুলিল্লাহ বলেন। সব সময় প্রশংসা করে পাখিরাও আল্লাহ, ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখতে চাই, চাই কিনা? কে কে আল্লাহকে দেখতে চান না? দেখি তো। এই যে দেখতে চায় না, হাত উঠাইছে কি? আমি আমার মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে কিছু পরীক্ষা করব, দেখি আপনারা কতটুকু পারেন। আমরা সকলে আল্লাহকে দেখতে চাই তো? সবাই চাই। এখন দেখি কে কে দেখতে চাই না। সবাই দেখতেছে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মানুষগুলোকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, তখন কি আমরা আল্লাহকে দেখবো নাকি? বা দেখলি বা কিভাবে দেখবো? নবীজি বলেছেন, তোমরা পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রজনীতে আকাশের চাঁদটা যত স্পষ্ট ভাবে দেখতে পাও, তোমাদের চোখে কোনো আড়াল পড়ে না। যতটা স্পষ্ট ভাবে তোমাদের চোখে আকাশের চাঁদটা ধরা পড়ে, আল্লাহকে জান্নাতের মধ্যে জান্নাতীরা ঠিক এভাবেই দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সেই কপালটা নসিব করে দেন। আহারে, পৃথিবীতে কত কিছু দেখলাম সুন্দর, কত সুন্দর চোখ জোড়ানো, চোখ ধাঁধানো জিনিস আমরা দেখেছি কিনা? আহা, এত সুন্দর কিছু দেখলাম। আমার রাসূল কত সুন্দর। আজকে ঘটনা বলবো সূরা ইউসুফ থেকে। আপনারা যদি একটু ধৈর্য ধরে বসেন, আমি সারসংক্ষেপে সূরা ইউসুফ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবীতে এত কিছু সুন্দর আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু যিনি সৃষ্টি করেছেন এই সুন্দরের যিনি স্রষ্টা, সে আল্লাহ কত সুন্দর, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমার সৃষ্টি যদি
এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। কত সুন্দর হবে সেদিন পৃথিবীতে। এই সুন্দরকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য আমরা মাধ্যম দরকার একটা, সেটা কি বলেন তো? কোরআন। এই কোরআন যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহকে দেখতে পারবে? কথা বলেন। পৃথিবীতে একমাত্র মানুষকে শান্তির যিনি দেখাতে পারেন শান্তির পথ, সেটা হলো কোরআনে কারীম। এই কোরআনটা মনে হয় পুরান হয়ে গেছে, ঠিক কিনা? অনেক আগের না, 1400 বছর আগের। আপনারা কি বলেন? আমি তো বলি পুরান হয়ে গেছে। কি বলেন? এত আগের কোরআন কি এখন চলে? কথা বলে না। সেই 1450 বছর আগের কোরআন কি এখন চলে? চলে কিনা? চিৎকার করে বলেন, সেটার নাম কি? আল কোরআন। সেটা কখনো কোরআন, কখনো পুরাণ হয় না। সুবহানাল্লাহ বলেন। মানুষ পৃথিবীতে বই রচনা করে, কোন লেখক যদি সাহিত্যিক যদি বই রচনা করে লেখে, সেটা 2-1 বছর, 2-4-5 বছর পরে এটাকে আবার সংস্কার করা হয়, সেটা আর খুব তেমন একটা চলে না, অচল হয়ে যায়। কিন্তু কোরআনে কারীম আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নাজিল করেছেন। সেই কোরআন আজও অক্ষয় অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, যুগ যুগ ধরে সকল কালের সকল মানুষের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আল্লাহ তাআলা এই কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই কোরআনে কারীমটা আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একটা কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা হলো আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন। পৃথিবীতে কত ভাষা আল্লাহ দান করেছেন, সকল ভাষার স্রষ্টা একজন, তিনি কে? আরো জোরে বলেন। সকল ভাষার স্রষ্টা কে? বাংলা ভাষা দিয়েছেন কে? উর্দু ভাষা দিয়েছেন কে? ফার্সি ভাষা দিয়েছেন কে? পৃথিবীতে ভাষার সংখ্যা হলো 7000। বর্তমানে পৃথিবীতে ভাষার সংখ্যা হলো 7099টি প্রায় ভাষা আছে গোটা পৃথিবীতে। কিন্তু এতগুলো ভাষার মধ্য থেকে পৃথিবীর কোন ভাষায় বা কোন দেশে গেলে মানুষ যদি চায়নাতে যায়, চীনাতে যায়, চীনা ভাষায় কোরআন পড়ে না, একমাত্র আরবি ভাষায় কোরআন পড়তে হয়, ঠিক কিনা? কোন যে দেশের মাতৃভাষা হলো ইংরেজি, সেই দেশের মানুষগুলো কিন্তু ইংরেজিতে নামাজ পড়ে না। পড়ে? গোটা পৃথিবীতে যত ভাষা আছে, যতগুলো ভাষা আছে, যত মানুষ আছে, কালো আছে, ফর্সা আছে, আফ্রিকার কালো মানুষগুলো যদি তাদেরকে বলে দেন সূরা ফাতিহা পড়তে, সে কি আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় পড়বে নাকি? কথা বলেন। আরবি ভাষায় আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। গোটা পৃথিবীতে সমস্ত ভাষাভাষী মানুষগুলো, যত প্রকার ভাষাভাষী আছে, সব ভাষায় মানুষ তাদের নিজের ভাষায় কথা বলে, মাতৃভাষায় কথা বলে। কিন্তু আল্লাহ তাআলার নামাজের মধ্যে যদি কোনো বান্দা দাঁড়িয়ে যায় নামাজ আদায়ের জন্য, আল্লাহর উদ্দেশ্যে যখন দাঁড়ায় যায়, তখন সে আরবি ভাষায় কোরআন পড়ে। নামাজে যখন দাঁড়ায় যায়, সকল কালো মানুষ,
সাদা মানুষ, কৃষ্ণ বর্ণের মানুষ, যত ভিন্ন দেশের মানুষ হোক না কেন, সবাই নামাজে দাঁড়িয়ে এক আল্লাহর সামনে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলি আমিন। পৃথিবীতে সব মানুষ একই কাতারে দাঁড়ায় সূরা ফাতিহা এইভাবে পড়তে থাকে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই। এই কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। আমার ভাইরা, আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের যে বিষয়টা নিয়ে প্রথমত আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সূরাতুল ইউসুফ আল্লাহ নাজিল করেছেন। 114টা কোরআনে কারিমের মধ্যে সূরা আছে। 114টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরাতুল ইউসুফ। এই নামটা আপনারা শুনেন নাই এমন কেউ আছেন কি? দেখি তো কে শুনেন নাই সূরা ইউসুফটা আছে কোরআনে কারিমে, এই নামটা শুনেছেন আপনারা? সবাই শুনেছেন? আমরা অনেক সময় ছোটবেলায় ইউসুফ জুলেখার কাহিনী শুনতাম, ঠিক কি না? শুনছেন না আপনি? শুনছেন, সবাই শুনছেন। এটাকে কাল্পনিক কিছু কথা বানায় বানায় আমাদের বাজারে বিক্রি করা হতো। এগুলি শুনে শুনে এগুলি মজা নিত। বিশেষ করে যুবক যুবতীরা এটা খুব বেশি পছন্দ করত। প্রেম কাহিনী আসলে কি আল্লাহ তাআলা এই প্রেম কাহিনী বলার মধ্যেই সীমাবদ্ধ? কথা বলেন, এর মধ্যে শিক্ষা আছে না নাই? এখন বলেন, প্রেম করেছিলেন ইউসুফ না জুলাইখা? কথা বলতে হবে, কে করেছিলেন? কথা বলেন, জুলাইখা নাকি ইউসুফ? না, এরকম মিথ্যা কথা কিছু আমাদের বাজারে প্রচলিত। ইউসুফ কিন্তু প্রেমে পড়েন নাই, প্রেমে পড়েছিল কে? জুলাইখা। সে আলোচনায় আমি যাব। এই সূরাটি কোরআনে কারিমের 12তম সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাতে প্রায় 111টি আয়াত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। জি, 111টি সূরা আয়াত আল্লাহ তাআলা এই সূরাতে কোট করেছেন। এই সূরাটি যখন নাজিল হয়, নাজিল হওয়ার পিছনে একটা উল্লেখযোগ্য কারণ আছে। যেই মুহূর্তটায় এই সূরাটা নাজিল হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের একেবারে শেষ প্রান্তে, মক্কি জীবনের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিছু অত্যাচার নিপীড়ন আসছিল। রাসূল কোরআনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তাওহীদের বাণী প্রচার করতেন। এই কারণে রাসূলের উপর অত্যাচার খুব বেশি বাড়ত। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে তাকে হেয় করার জন্য প্রশ্ন করত। এক পর্যায়ে একজন কাফের এসে রাসূলকে জিজ্ঞেস করেছে, রাসূল কি সত্য নবী কিনা এটা জানার জন্য রাসূলকে বললেন যে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি বলো দেখি যে মিশরের রাজধানীতে যে একজন যুবক পালিয়ে গিয়েছিল বনি ইসরাইলের বংশের, সেই যুবকের কাহিনীটা একটু বলো। আচ্ছা বলেন দেখি, এই কাহিনীটা বলার জন্য যাকে প্রশ্ন করেছেন তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করেছেন রাসূলকে, কিন্তু রাসূলকে কি আল্লাহ তাআলা অপমান করেন? কথা বলেন। কিন্তু যেই মুহূর্তটা প্রশ্ন করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তোমরা যে লোকটির কথা বলছো মিশরে পালিয়ে গেছে, বনি ইসরাইলের ইয়াকুবের বংশধর,
ওই ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলছো, ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বিরোধিতা করেছিল, দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, তোমরা কি তোমাদের জাতির ভাইদের সাথে এরকম আচরণ করো নাকি? কাফেররা মনে মনে ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার ছেলে নাই, সে তো লেজ কাটা হয়ে গেছে। কাফেররা ভাবলো যে তার সন্তান নাই, কি হয়েছে, তার সন্তান চলে গেছে, এমনিতেই কিছুদিন পরে দেখবা তার বংশের নামটা পর্যন্ত থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের সন্তান মারা গেছেন, আল্লাহ তুলে নিয়েছেন। কাফেররা মনে মনে ভাবলো তার বংশের লেজ কাটা গেছে, তার বংশের মুহাম্মদ চলে যাওয়ার পরে মুহাম্মদকে যদি আমরা হত্যা করতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো আর দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বন্ধু মুহাম্মদ, ও আমার হাবিব, শুনে রাখো, দুনিয়ার কাফেররা তোমার নাম মুছে ফেলার জন্য কত না চেষ্টা করেছে, কত না যন্ত্রণা দিয়েছে, কত না মানসিক ভাবে তোমাকে অত্যাচার করেছে, শারীরিক ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে। আর শুনে রাখো আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে বলছি, নিশ্চয়ই তোমার নামটা আমি আল্লাহ সবার উপরে তুলে দিলাম। আল্লাহ বলেন তোমার পরিচয়টা, তোমার নামটা আমি আল্লাহ সুউচ্চ বানিয়ে দিছি। আল্লাহু আকবার। কিভাবে দেখেন, কাফেররা চেয়েছিল বিশ্বনবীর নাম মুছে ফেলতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার নামটা শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আমি উঁচু রাখবো, সবার উপরে তোমার নাম থাকবে। কেমন ভাবে দেখেন, আজ গোটা পৃথিবীতে মসজিদগুলোতে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে নবীর নামটা, রাসূলের নামটা উচ্চ স্বরে বলে, গোপনেও বলে না। গোপনে বলে? গোপনে বলে নাকি? 8টা 7টা 8টা মাইক লাগায়া হাজারো মানুষের সামনে তাওআ ওয়া কারাহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যারা রাসূলকে পছন্দ করে না, রাসূলকে নবী মানতে চায় না, ওদের কানেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নামটা পর্যন্ত পৌঁছে দেয়। তুমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গোটা পৃথিবীতে একটার পর একটা সময় নামাজের সময় আযান হচ্ছে। আমাদের সময় এখন হয়তো এশা পার করে ফেলেছি একটা সময়। পৃথিবীর সূর্যের পরিক্রমার কারণে, সূর্যের এই ঘূর্ণায়মানের কারণে একটার পর একটা, ফজরের পর আমাদের সময় যেখানে জোহর হয়, আরেক দেশে আসর হয়, এরপরে জোহর হয়, আবার আসর হয়, এভাবে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্বনবীর নামটাকে উঁচু রেখেছেন, ঠিক কি না? এই জন্য বিশ্বনবীর নাম কেউ যদি মুছে ফেলতে চায়, কিয়ামত পর্যন্ত যদি কেউ বিশ্বনবীর নাম মুছে ফেলতে চায়, তারা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, কিন্তু বিশ্বনবীর নাম মুছাতে কারো পক্ষে সম্ভব হবে না, ঠিক কি না? আমরা রাসূলের সাথে থাকতে রাজি আছি না নাই? আমার ভাইরা, পৃথিবীতে যতগুলো সুন্দর আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সূরাটি যখন নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মেরাজের রজনীতে মেরাজ থেকে এসে বললেন, আমি আমার ভাই ইউসুফকে দেখেছি, কিন্তু ইউসুফকে দেখে আমার মনে হলো যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটার সৌন্দর্য, গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত প্রকার সুন্দর আল্লাহ তাআলা করে পৃথিবীটা বানিয়েছেন, সাজিয়েছেন, তার অর্ধেকটা সুন্দর আল্লাহ তাআলা ইউসুফকে দান করেছেন। সুবহানাল্লাহ। সুন্দরের পিরামিড যাকে বলা হয়,
তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কি না? এত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুন্দরের পূজারী সবাই, ঠিক কি না? সবাই সুন্দরের পূজারী না? সবাই কিন্তু সুন্দরটাকে পছন্দ করে, করে কিনা? সবাই সুন্দরের পূজারী। এত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের রানীগুলো, মিশরের নারীগুলো ইউসুফ আলাইহিস সালামকে দেখে দেখে, এত সুন্দর ইউসুফকে দেখে যখন এক পলক চোখে কোন নারী দেখেছে ইউসুফকে, ওই মহিলাটা যখন রান্নাঘরে বসে বসে যখন তরকারি কাটতো, আপেল কাটতো, ওই ইউসুফের কল্পনা করে করে তারা যেখানে কমলার মধ্যে, আপেলের মধ্যে আপেল কাটবে, সেই জায়গায় তারা ইউসুফের কল্পনা করে হাতের আঙ্গুলগুলো পর্যন্ত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কি সুন্দর আল্লাহ দিয়েছে। সবাই, যে সমস্ত মহিলারা দেখতো, তারা ইউসুফের জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। তার মানে কি আমাদের রাসূলের চাইতে বেশি সুন্দর? সবচেয়ে সুন্দর কে? রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর করে ইউসুফকে যে সুন্দর দিয়েছেন, তার থেকে হাজার কোটি গুণ বেশি সুন্দর হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, মিশরের যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে, তারা যদি আমার পয়গম্বর, আমার নবী, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা শুধু আঙ্গুল নয়, কখন যে তারা আঙ্গুল কাটতে কাটতে, হাতের কবজিটা কাটতে কাটতে কখন যে কলিজা কেটে ফেলে দিত, ওই মানুষগুলো টেরও পেত না। আল্লাহু আকবার। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ি ইয়া মুহাম্মদ সাল্লি আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই সূরাটাকে একটা কিচ্ছা বানিয়ে দিয়েছেন। আমরা তো দুনিয়াতে যখন কোন মানুষেরা, আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের দাদিরা, নানিরা, মাঝে মধ্যে আমরা যখন ছোট ছিলাম তখন কিচ্ছা, গাজী কালুর পুঁথি বলে, কিচ্ছা বলে আমাদেরকে সান্ত্বনা দিত, আনন্দ দিত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই শুধু আনন্দ দেওয়ার জন্যই আল্লাহ তাআলা সূরা ইউসুফটা, আল্লাহ এই কিচ্ছাটা নাজিল করেন নাই। কেন আল্লাহ তাআলা সূরা ইউসুফের এই কিচ্ছাটা নাজিল করেছেন, সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ কিচ্ছা দিয়েছেন, আল্লাহই জানিয়ে দিয়েছেন আমি এই কিচ্ছাটা, তাদের যে ঘটনা, ইউসুফ এবং জুলাইখার যে ঘটনাটা আমি কেন দিয়েছি, সেই কথাটা, সেটার ব্যাপারেও আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে, ঠিক কি না? সেই ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে এই কিচ্ছাটা, তাদের যে কিচ্ছাটা আমি বর্ণনা করেছি, এই কিচ্ছাটা বর্ণনার পিছনে কারণ হলো, এই কিচ্ছাটা শুনে শুনে যারা জ্ঞানবান, যারা উপলব্ধি করে, ওই জ্ঞানবান মানুষদের জন্য অসংখ্য শিক্ষা আমি রেখে দিয়েছি। বিশেষ করে এই সূরাটার ব্যাপারে বলা হয়েছে যুবকদের ব্যাপারে। আমি যুবকদের ব্যাপারে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। বুড়ারা আবার রাগ করিয়েন না, আজকে যুবকদের ব্যাপারে কিছু কথা হবে ইনশাআল্লাহ। এই সূরাটা শুরু হয়েছে যেই কথা দিয়ে, এই সূরাটা যখন নাজিল হয়, সূরা ইউসুফটা যখন আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরাটা কি বলেছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আমি তোমাদের কাছে কিচ্ছা বর্ণনা করছি। এটা এমন কিচ্ছা, এমন ঘটনা, পৃথিবীতে এই সূরা ইউসুফের কিচ্ছার চাইতে শ্রেষ্ঠ কিচ্ছা আর ঘটনা আর পৃথিবীতে কোনোটা হয় না। সুবহানাল্লাহ। এই কিচ্ছার চাইতে আহসানুল কসাস, আহসানুল কসাস। এখানে আলেমরা বসে আছেন, ইসমে তাফসীরের শব্দ ব্যবহার করেছেন, সবচেয়ে সুন্দর করে কিচ্ছা সাজিয়েছেন সূরা ইউসুফকে। আল্লাহু আকবার। সেই কিচ্ছাটা কি, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টি তারকাকে দেখেছি, ওয়াশ-শামসা ওয়াল কামার, এবং চন্দ্র এবং সূর্য তারা আমাকে সিজদা করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আপনারা ঘুমাইতেছেন? আপনারা যতক্ষণ শুনতে চান ততক্ষণই শোনাবো। যখন দেখবো আপনাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, আমি সাদাকাল্লাহুল আযীম। শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই কথাটা বাবাকে বললেন ইউসুফ আলাইহিস সালাম। তার বাবাকে বললেন, ও বাবা, আমি দেখেছি 11টি সূর্য, 11টি, ইন্নী রাআইতু আশারা কাওকাবান, আমি 11টি চন্দ্র নক্ষত্র দেখেছি, আর সূর্য এবং চন্দ্রকে দেখেছি, সে আমাকে সিজদা করেছে। 11টি তারকার কথা, 11টি নক্ষত্রের কথা বলেছেন। 11টি নক্ষত্র হলো তাদের 11 ভাই। আচ্ছা বলেন তো দেখি, নবীরা স্বপ্নের তাবির জানেন কি জানেন না? নবীরা স্বপ্নের কথা সহজেই উপলব্ধি করতে পারেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের স্বপ্নটা দেখি বুঝতে পেরেছেন, আহারে, এটা তো সেই স্বপ্ন, যে স্বপ্নের কথাটা তুমি তার ভাইদেরকে বলে দিও না, তোমার ভবিষ্যতে আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দান করবেন, সেই স্বপ্নটা আল্লাহ তোমাকে এখন দেখায় দিয়েছে। 11টি নক্ষত্র হলো তোমার 11 জন ভাই, আর চন্দ্র এবং সূর্য হলো তোমার মা বাবা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পৃথিবীতে একজন মাত্র নবী যার পিতাও নবী ছিলেন, পিতা দাদাও নবী ছিলেন, বড় দাদাও নবী ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। অর্থাৎ কারীম ইবনে কারীম ইবনে কারীম ইবনে কারীম। আল্লাহু আকবার। অর্থাৎ সন্তান নবী, দাদাও নবী, তার আগের বড় দাদাও নবী, এরপরে বাবাও নবী। সুবহানাল্লাহ। এত সম্মানিত করেছেন এই পরিবারটাকে আল্লাহ তাআলা। স্বপ্নের কথা যখন তিনি শুনতে পেলেন, তখন তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়ায়াকা আলা ইখওয়াতি ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও বাবা, তুমি যে স্বপ্নে দেখেছো, এই স্বপ্নের কথাটা তুমি তোমার ভাইদেরকে বলিও না।
নিশ্চয়ই তুমি তোমার ভাইদেরকে যদি তুমি বলো তোমার ভাইদের সাথে শয়তান ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, ফায়াকিদু লাকা কাইদা, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আর নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এটা বলতে যেও না। ঘটনাক্রমে কোন কথা, এই কথাগুলো স্বপ্নের এই কথাগুলো বাইরা শয়তানের প্ররোচনায় জেনে ফেললো। যখনই জেনে ফেললো তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে চক্রান্ত করলো। আরে এখন তো দেখি বেশি বেশি খালি বেশি মহাব্বত করে ইউসুফকে। বাবা ইয়াকুব, আমাদের ভালোবাসা নাই, আমাদের প্রতি ভালোবাসা নাই, এখন দেখি তার ইউসুফ আলাইহিস সালামের প্রতি এত ভালোবাসা। ব্যাপারটা কি? ইউসুফকে যদি এখন আমাদের মধ্যে রেখে দেই, সে যদি আমাদের সাথে থাকে আমাদের পরিবারে, তাহলে আমরা সম্মান পাবো না, বাবা স্নেহ মমতা থেকে আমরা বঞ্চিত হব। সুতরাং এখন সিদ্ধান্ত নেওয়া দরকার ইউসুফকে কি করা যায়। 11 ভাই তারা সিদ্ধান্ত নিল, না না, এটা কখনো হয় না। ইউসুফকে এত বেশি ভালোবাসে বাবা, এই ভালোবাসা দেখে আমাদের ঈর্ষা হয়, হিংসা হয়। কেমনে এত ভালোবাসে, আমাদের প্রতি তো এত ভালোবাসা নাই। ও বাবা, বাবা গো, কেন গো তুমি ইউসুফকে এত ভালোবাসো, ইউসুফের প্রতি এত মহাব্বত? আমার ভাইয়েরা, আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। ইউসুফ আলাইহিস সালাম ছিল সৎ মার ঘরের সন্তান, প্রথম স্ত্রী। ইউসুফের আরেকজন ভাই ছিল আপন ভাই বনিয়ামিন, আর বাকি 11 ভাই ছিল সৎ ভাই। তারা সিদ্ধান্ত নিয়েছে ভাইকে, ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলবে। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে আল্লাহ যাকে মারতে চান দুনিয়ার কেউ তাকে রক্ষা করতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচাতে চান দুনিয়ার কোন মানুষ তাকে রক্ষা করতে পারে না। ঠিক কি না? আমার ভাইয়েরা, এইভাবে করে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তারা চক্রান্ত করলো। কি চক্রান্ত? তারা সিদ্ধান্ত নিল মেরে ফেলা হোক। আরেকজন ভাই চট করে দাঁড়ায় বলল, না না, এটা করা যাবে না। একটা কাজ করো, ইউসুফকে মারা যাবে না। ইউসুফকে একটা কাজ করো, ওই যে কেনান, ওই যে ইউসুফকে দূর দূরান্তে একটা কূপের মধ্যে ফেলে আসো। কূপের মধ্যে যদি ফেলে আসো, সেখান থেকে কোনো পথিক যে যেতে থাকবে আর ইউসুফকে সেখান থেকে নিয়ে যাবে, সে দূর থেকে দূরান্ত চলে যাবে। আরেকজন বলল, না, এটা গোপনে ফেলতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে এমন একটা কূপে নিক্ষেপ করতে হবে যাতে দুনিয়ার কোন মানুষ ইউসুফের সন্ধান না পায়। আমার ভাইয়েরা, তারা সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তের প্রতি অটল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, ইউসুফকে কিভাবে নেওয়া যায়? ইউসুফকে তো কূপের মধ্যে ফেলে দিতে হবে, কিভাবে বাবার কাছ থেকে নেওয়া যায়? আমার ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে এত বেশি ভালোবাসে, কখনো চোখের আড়াল হতে দেয় না। আমার ভাইয়েরা, আপনারা দেখবেন একজন বাবার, একজন মার 5টা সন্তান যদি থাকে, 5টা সন্তানের প্রতি একরকম ভালোবাসা থাকে না? কম বেশি থাকে কিনা? কথা বলেন, থাকে কিনা? থাকে কিনা? থাকে কিনা? কম বেশি ভালোবাসা থাকে। আহারে, ইউসুফের প্রতি এত ভালোবাসা বাবা, এত ভালোবাসা। ইয়াকুব আলাইহিস সালাম বাবা ইউসুফকে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করতে চায় না। 11 ভাই সিদ্ধান্ত নিল কি করা যায়, আমরা বাবার কাছ থেকে ইউসুফকে কিভাবে নিয়ে আসবো। সবাই একজোট হয়ে বাবার কাছে গিয়ে বলতে লাগলো, ও বাবা,
আমরা তো যখন বিকেল হয়ে যায়, সন্ধ্যার আগে বিকেল বেলায় আমরা ওই যে পাহাড়ি অঞ্চলে দূর এলাকায় আমরা কত খেলাধুলা করি, নাচানাচি করি, লাফালাফি করি, কত খেলাধুলা করি, কত আনন্দ উল্লাস করি। তাও না গো বাবা, ইউসুফ তো আমাদের আপন ছোট ভাই, সে আমাদের কলিজার টুকরা, নয়নের মণি। আমরাও তো ইউসুফকে ভালোবাসি। ইউসুফকে আমাদের সাথে দাও বাবা, ইউসুফকে আমাদের সাথে দাও, আমরা দেখে রাখবো। কিন্তু বাবার তো মন মানে না। ওই 11 সন্তান কি সিদ্ধান্ত নিয়েছে নবীরা কিন্তু বুঝতে পারেন। রাতের বেলায় ইয়াকুব স্বপ্নে দেখে তার কলিজার টুকরা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এটা কেমন বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে? স্বপ্নে দেখার পর ইউসুফের প্রতি আরো ভালোবাসা বাবার বেড়ে গেল, আর আড়াল করতে চায় না। এদিকে 11 ভাই বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করছে, বাবা গো দেন না, আমাদের সাথে দেন, আমরা ইউসুফকে রেখে পাশে বসাবো, ইউসুফ আমাদের সাথে খেলাধুলা করবে, আমরা ইউসুফকে খাওয়াবো, দোকান থেকে ভালো ভালো জিনিস কিনে কিনে আমরা খাওয়াবো, চকলেট খাওয়াবো, অনেক সুন্দর সুন্দর খাবার দিব, আমাদের সাথে ইউসুফকে দেন, মায়া মমতা আর ভালোবাসা দিয়ে আমরা আগলায় রাখবো। কোন বাগে খাবে? আমরা 11 ভাই থাকলে ইউসুফের কিচ্ছু হবে না। এমন কোন বনের বন্য ভাগ নাই, আমরা 11 ভাই থাকতে, শক্তিশালী ভাইগুলো থাকতে, আমার আদরের মায়ার ভালোবাসার এত সুন্দর ভাইটাকে কোন বাগে খাইবে, এটা আমরা দিব না। বারবার চেষ্টা করলো। এদিক থেকে ইয়াকুব আলাইহিস সালাম বয়সের বারে উচ্চবৃত্ত হয়ে গেছে, চোখও ভালো করে দেখে না, ভালো করে হাঁটতেও পারে না। এখন বারবার সন্তান যখন বাবাকে বলে, বাবা মনে মনে ভাবছে এখন যদি না দেই সংসারের মধ্যে একটা অশান্তি লাগতে পারে, ঠিক কিনা? এতবার বলার পরে যখন বাবা না মানে, হয়তো বা সংসারে কোনো অশান্তি বা গন্ডগোল লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও। ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে গোসল করায় দিলেন বাবা। সকালবেলা ভালো করে গোসল করায় সুন্দর কাপড় পরায় দিলে, আদর সোহাগ করে আদর্শ গ্রাম সুগ্রাম মেখে দিলেন ইউসুফ আলাইহিস সালামের গায়ে। এত যত্ন করলে তাদের ভাইদের সাথে যাওয়ার জন্য। 11 ভাই খুশি হয়ে গেল, বাবা আমাদের কথা রেখেছে, আমার ভাই ইউসুফকে আমাদের সাথে দিবে। আমার ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালামের মনটা তখনও চাচ্ছিল না, ভিতরে ভিতরে কেন জানি একটা অশান্তি মনের মধ্যে। ভাবতেছে আমি গত রাতে স্বপ্নে দেখলাম আমার সন্তানকে কোন এক বাঘে খেয়ে ফেলেছে, না জানি আমার সন্তানের কি হয়, কি উপায় হয়। তারপর সন্তানকে বিদায় দিচ্ছে, সন্তানের পদপানে চেয়ে আছে। আবার সন্তান মাঝে মাঝে পিছনে ফিরে ফিরে বাবার দিকে তাকায়। বাবা দূর থেকে ইশারা করে দিল সন্তান ইউসুফকে, ও বাবা ইউসুফ, ইউসুফ রে, আমার তো মন চাচ্ছিল না তোমাকে তাদের সাথে দিতে। তুমি ইউসুফ যখন আমার চোখের আড়াল হয়ে যাও, আমার তো আর সহ্য হয় না, ঘুম আসে না, ভালোভাবে খেতে পারি না, আমার মনে যেন কোন অশান্তির আগুন জ্বলে তুমি যখন চোখের আড়াল হয়ে যাও। ওরে ইউসুফ, একটা কথা আমি তোমাকে বলে দেই, যাও তুমি তোমার ভাইদের সাথে, তবে একটা কথা জেনে রাখো, জীবনে কোনদিন যদি কোনো বিপদে পড়ে যাও, এক আল্লাহকে স্মরণ করবা, এক আল্লাহকে স্মরণ করবা।
বলেন দেখি বিপদে পড়লে আমরা কাকে ডাকি সর্বপ্রথম? আরো আসতে বলেন না, কাকে ডাকি আমরা? আমাদের ডাকগুলো শুনেন কে? আমাদের কাকতি মিনতি গুলো শুনেন কে? আমাদের বিপদগুলো দূর করে দেন কে? ইয়াকুব আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইউসুফ রে, বিপদে যখন পড়ে যাবা, বিপদে পড়ে এক আল্লাহকে স্মরণ করবা। রওনা হলো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফকে নিয়ে আনন্দে রওনা হলো। নির্জন জায়গায় চলে গেল, পাহাড়ি এলাকায় চলে গেছে, যেখানে কোনো মানুষ নাই। ওই নির্জন জায়গায় গিয়ে 11 ভাই এক একটা সময় ইউসুফ আলাইহিস সালামকে একটা করে ইউসুফকে লাথি মারে, আঘাত দেয়, থাপ্পড় মারে। ইউসুফ আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার বাবা দিতে চায় নাই, তারপরও তোমাদের দিকে তাকায় আমি ইউসুফকে তোমাদের সাথে দিয়েছি। আমি কি করেছি গো ভাই, কেন আমাকে এইভাবে আঘাত করো? যখনই কথা বলে তখন আরেকটা ভাই পিছন দিক থেকে এসে লাথি মারে। ইউসুফ যখনই আঘাত পায় আর বলে, ও আমার কলিজার টুকরা ভাইরা, কি অপরাধ করলাম? আমার বাবা তো আমাকে বেশি আদর করে, এটাই তো বুঝি তোমাদের সহ্য হয় না? এটাই তো মনে হয় আমার বড় অপরাধ। আমার বাবা আমাকে বেশি পছন্দ করে, ভালোবাসে। ও মায়েরা শুনে রাখো, আমাকে মেরো না তোমরা, আমি ছোট্ট মানুষ, ছোট্ট ইউসুফ, তোমাদের আঘাতগুলো আমি সহ্য করতে পারি না। আমাকে মেরো না, তোমাদের কাছে আমি একটা ওয়াদা দেই, আমাকে ছেড়ে দাও। আমি জনমের মধ্যে এমন জায়গায় চলে যাব রে ভাই, কোনদিন বাবাকে বাবা বলে ডাকবো না, কোনদিন আমার বাবা ইয়াকুবকে আব্বু বলে ডাকবো না। তারপরও আমাকে ছেড়ে দে ভাই, আমার দু চোখ যেখানে যায় সেখানেই চলে যাব। ভাইরা বলছে, ভাইদের কলজা কখনো নরম হয় না। সন্তান ভাই ইউসুফকে বলছে, আঘাতে দেখছো নাকি, একটু পরে বুঝবা কি হয় তোমার। সবাই একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে একজন ভাই বলল, আর মেরে লাভ নাই, একটা কাজ করো, ইউসুফের গায়ের থেকে, শরীর থেকে তার জামাটা খুলে ফেলো। আল্লাহু আকবার। তার শরীর থেকে জামাটা খুলে ফেলো, জামাটা খুলে ওই জামাটা দিয়ে পাটা বেঁধে দাও, হাতটা বেঁধে দাও। জামা খোলা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এখন 70 হাত লম্বা গর্তের মধ্যে 70 হাত লম্বা গর্ত, সেখানে দড়ি দিয়ে পেঁচায়া ইউসুফকে ফেলে দিবে অন্ধকার কূপে। বলেন তো দেখি, এত গভীর কূপের মধ্যে সেখানে আমার আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন, দেখেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব দেখেন, সব শুনতে পান আমার আল্লাহ। ইউসুফকে ফেলে দিচ্ছে, ইউসুফের বুঝতে বাকি হইল না। ইউসুফকে বেঁধে, হাতে পায়ে বেঁধে কূপের মধ্যে ফেলে দিবে। আর উপর থেকে আরশে আজিম থেকে দেখছেন কে? কে দেখতেছেন? আল্লাহ দেখছেন। আরশে আজিম থেকে দেখছেন, ইউসুফকে রেডি করছে, এই মাত্র ফেলে দিবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার জিবরাইল, জিবরাইল রে, যাও, তাড়াতাড়ি ছুটে যাও আমার ইউসুফের কাছে। আমার ইউসুফকে মারার জন্য তার ভাইরা ষড়যন্ত্র করে কূপে নিক্ষেপ করছে। ও জিবরাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। তাড়াতাড়ি যাও, যেমনি রশিটা কেটে দিবে তেমনি তুমি ধরে ফেলবা। ইউসুফকে কূপে ফেলে দেওয়ার জন্য রেডি হলো, ছেড়ে দিল। প্রায় 35 হাত নিচে চলে গেল।
রশিটা কাটবে, কুয়ায় পরে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মার, কুয়ায় পরে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মার, কোথায় রইলেন প্রাণের আব্বা বিপদে, আপনার ইউসুফ যায় গো মারা কুপেতে, কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে, আপনার ইউসুফ বসায়া দাও, ওই সিংহাসনের মধ্যে আমার ইউসুফ বলবে, ও জিব্রাইল, আমার ইউসুফ আজ কয়দিন ধরে মুখে খাবার নাই, বাইরা খাবার দেয় না, কত কষ্ট দিয়েছে। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ যেন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট না পায়, জান্নাতের ফলগুলো আমি কার জন্য রাখবো রে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে ফল নিয়ে আমার ইউসুফের মুখে তুমি তুলে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আমার ভাইরা, ইউসুফকে আল্লাহ বসায় দিলেন। আল্লাহ আবার জানিয়ে দিলেন, ও ইউসুফ, তোমাকে কূপের মধ্যে থাকলে হবে না, এই কূপ থেকে আমি আল্লাহ তোমাকে মিশরের রাজ সিংহাসনে আমি আল্লাহ তোমাকে বসাই দিব। সুতরাং কূপে আর থাকা যাবে না। এই কূপের পাশ দিয়ে মিশরের সওদাগরেরা যেতে যাচ্ছিল, ব্যবসায়ী বণিকগণ যেতে যাচ্ছিল, হাঁটতেছিল কূপের পাশ দিয়ে। যাওয়ার সময় ওই ব্যবসায়ীদের বণিক, ওই সওদাগরদের, মিশরের ব্যবসায়ী যারা এই পথ দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে একজন বলছে, ভাই আমাদের তো তৃষ্ণা লাগছে, দেখো তো কোন জায়গায় পানি পাওয়া যায় কিনা। একজন বলতেছে, ওই যে দেখা যায় একটা কূপ, ওই কূপ থেকে আমরা বালতি দিয়ে পানি উঠাই। আল্লাহু আকবার! এই ইশারাটা কার বলেন তো? কার ইশারা? আল্লাহর ইশারা। মানুষ যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদেরকে হেফাজত করেন।
সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়ে ফেললেন। আপনারা জানেন একটা গিলতিমি মাছ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেললো। ইউসুফকে নদীতে সাগরে ফেলে দেওয়া হলো। সেখান থেকে বিশাল আকৃতির একটা মাছ ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললো। 40 দিন 40 রাত্র পর্যন্ত ওই মাছের পেটে ছিলেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়দিন? 40 দিন 40 রাত্র মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম পড়ে রইলেন। তিনটা অন্ধকারের মধ্যে একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, আরেকটা অন্ধকার হলো পানির নিচের অন্ধকার, আরেকটা অন্ধকার হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম গ্রেফতার হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই মাছটা ইউনূস আলাইহিস সালামকে নিয়ে পানির তলদেশে চলে গেল, সাগরের তলদেশে। সাগরের তলদেশে হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন। ইউনূস আলাইহিস সালাম সাগরের তলদেশে গিয়ে মাছের পেটের ভিতরে থেকেই শুনতে পেলেন, ওই যে সাগরের নিচে নুরি বুড়ি কতগুলো ছোট্ট ছোট্ট পোকামাকড় রয়েছে। ইউনূস আলাইহিস সালামের কণ্ঠে আওয়াজ, কানের মধ্যে আওয়াজ আসলো, ওই যে সাগরের নিচে ছোট্ট ছোট্ট পোকামাকড় গুলো, ওই ছোট ছোট পোকামাকড় গুলো এক আল্লাহর জিকির করছে। ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, একটা ছোট্ট পোকা সাগরের নিচে, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পোকা যদি আল্লাহ নামের জিকির করতে পারে, আমি ইউনূস আল্লাহর পয়গম্বর, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বানায় দিয়েছেন, আমি কেমনে আল্লাহর জিকির থেকে বিরত থাকি? তিনি মাছের পেটে থেকে বললেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ। সবাই বলেন তো আল্লাহ। আরো চিৎকার করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। বলেন তো দেখি, আল্লাহ ইউনূস আলাইহিস সালামের ডাক কি শুনেছেননি? শুনেছেন? তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাক দিলেন, ইউনূস বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মাছকে অর্ডার করে দিলেন, ও সাগরের মাছ, ও সাগরের মাছ, যে আমার বান্দা, আমার পয়গম্বর নবী ইউনূস আমাকে আল্লাহ বলে ডেকেছে, আমার কাছে সাহায্য চেয়েছে, আমার কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েছে, ওরে মাছ, খবরদার খবরদার, আমি তোরে অর্ডার করে দিলাম, আমার পারমিশন ছাড়া ইউনূস আলাইহিস সালামের একটা পশম তুই হজম করতে পারবি না। আল্লাহু আকবার। মাছ কথা শুনে কার? আরো জোরে বলেন, মাছ কথা শুনে কার? যখন অর্ডার করে দিলেন, ওরে মাছ, তুই হাজার হাজার মন্ডন খাবার খেয়ে হজম করে ফেলি, কিন্তু না, আমার ইউনূস বিপদে পড়ে আমাকে ডেকেছে। কাকে ডেকেছে? কাকে ডেকেছে? আমরা বিপদে পড়ে ডাকবো কাকে? আরো জোরে বলেন, বিপদে পড়ে ডাকবো কাকে? চরম বিপদে পড়ে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন, আল্লাহ বলেন, কোন বান্দা যদি বিপদে পড়ে আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ ওই বান্দার সাহায্য করার জন্য আরশে আজিম থেকে বান্দার একটা ডাকের বদৌলতে আমি আল্লাহ ৭০ বার তার ডাকে সাড়া দিয়ে দে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, মাছের পেটে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে মাছ, তাড়াতাড়ি যা,
আমার ইউনুসকে তাড়াতাড়ি নদীর কিনারে চলে যাও, সেখানে তুই ভূমি করে আমার ইউসুফকে বের করে দে। আল্লাহু আকবার। মাছ তাড়াতাড়ি নদীর কিনারায় গেলে, সাগরের কিনারায় গেলে ইউনুস আলাইহিস সালামকে পেট থেকে বের করে দিলেন। আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে উদ্দেশ্য করে গোটা জাতিকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত আল্লাহর বান্দা বান্দিরা আসবে, সবাইকে জানিয়ে দিলেন আস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওরে ইউনুস, ওরে ইউনুস, শুনে রাখ, আমি তোরে সুদ্ধা কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দিগুলো আসবে, আর আমার যত বান্দা বান্দিগুলো দুনিয়ার মধ্যে চরম বিপদে পড়ে, চরম মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ ওই বান্দাকে আমি সাহায্য করব। সে আল্লাহকে ডাকতে রাজি আছেন? আমার ভাইয়েরা, বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো, মনে আছে? মনে আছে? সকলের মনে আছে? ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। মিশরের ব্যবসায়ীগণের দিক দিয়ে যাইতে লাগলেন। প্রতিমধ্যে একজন বললেন, পানির প্রয়োজন, আমাদের তৃষ্ণা লেগেছে। একজন ভাই বলছে, চলো তাইলে এই কূপ থেকে পানি উঠাই। বালতি ছেড়ে দেওয়া হলো, বালতি ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কেরেশমা বোঝা যায় না, আল্লাহর কত বড় কারিশমা, আল্লাহর কত বড় কারিশমা বোঝা যায় না। বালতি ছেড়ে দেওয়া হলো, ওই বালতির মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার ইউসুফ, আমি পারমিশন দিলাম, এই যে আমার বান্দাগুলো বালতিটা ছেড়ে দিয়েছে, তুমি বালতির উপর তুমি বসে পড়বা। আল্লাহু আকবার। বালতির উপর বসে পড়লেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন সওদাগরেরা এই বালতিটা টানে আর বলে, একজন আরেকজনকে বলে, আহারে এত ওজন কেন? আমরা তো বালতি দিয়ে আর অনেকবার পানি উঠিয়েছি, কিন্তু এত ওজনের পানি তো আমরা জীবনে উঠাই নাই। ব্যাপারটা কি? কোন কোন তাফসিরে এসেছে, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের ওজন ছিল 80 কেজি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? অর্থাৎ 2 মণ। আল্লাহ তাআলা নবীদেরকে রাতারাতি বড় করে দেন, তাদের দৈহিক গঠন আল্লাহ বাড়ায় দেন। আমাদের মতো আস্তে আস্তে বড় হয় না, নবীদেরকে তাড়াতাড়ি আল্লাহ বড় করে দেন। তারা পানি নিয়ে পানি উঠায়, বালতিটা টান দেয় আর বলে, এত ওজনের কেন পানি? যখন বালতিটা একটু টান দিয়ে উপরে উঠালো, উঠাতেই দেখে এমন সুন্দর চেহারা, এই সুন্দর আলোতে, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর আলোতে পুরা তামাম এলাকা আলোকিত হয়ে গেছে। এখন তারা একজন আরেকজনকে বলতেছে, সর্বনাশ, এটা তো কোনো সাধারণ মানুষ না, এক সুসংবাদ শোনো, সবাইকে রাখতেছে, তোমরা শোনো, এটা তো কোনো সাধারণ মানুষ না। এই যে দেখো, হাদা গোলাম, এটা একটা গোলাম, একটা সুসংবাদ আমাদের জন্য। এত সুন্দর চেহারার মানুষটা, এই শিশুটাকে ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে সেই ব্যবসায়ীগণ তারা করলো কি, তাড়াতাড়ি করে তাকে লুকায়ে ফেললো, চাদরের আস্তিনে করে তারা লুকায়ে ফেললো ইউসুফ আলাইহিস সালামকে। দূর থেকে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই দৃশ্যটা দেখেছে, এই দৃশ্যটা দেখে তাড়াতাড়ি আসছে। আচ্ছা বলেন তো দেখি, ইউসুফের ভাইদের ইউসুফের প্রতি দাম ছিল? ইউসুফের প্রতি দাম ছিল? কোনো দাম ছিল না। তারা চিন্তা করলো, দেখি না, তাদের কাছ থেকে যদি অল্প কিছু পয়সা পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামের বিনিময়ে। এই তোমরা কি করছো? এখন ভাইরা বলতেছে, এই সন্তানটা, এটা কাকে নিচ্ছ? সে তো একটু পলাতক গোলাম, আমাদের থেকে পালিয়ে এসেছে, এই পলাতক গোলামটা নিয়ে কি করবা? কিন্তু ইউসুফের মায়েরা, তারা ইউসুফকে মূল্য দিতে পারলো না, ইউসুফের দাম দিতে পারে নাই, কিন্তু তারা দাম দিয়েছে। ওই ব্যবসায়ীগণ বলল, বলো তো দেখি কি করতে পারি। কই যে না, যদি তোমরা তাকে নিতেই চাও, এই গোলামটাকে যদি নিতেই চাও, তাহলে কিছু পয়সা দিতে হবে। তাফসিরে বাগাবিতে এসেছে,
ইউসুফ আলাইহিস সালামকে 22 দিরহামের বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হলো অল্প টাকায়। কোনো দাম ছিল না তো, অল্প টাকায় তাকে বিক্রি করে দিল। 22 দিরহামের বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হলো। ব্যবসায়ীগণ তাকে নিয়ে গেল আনন্দের চিত্তে। তারা বলল, আমরা মিশরের সবচেয়ে বড় বাজারে উঠাবো। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সবচেয়ে বড় বাজারের মধ্যে তাকে উঠায় দেওয়া হলো। যে দেখে ইউসুফ আলাইহিস সালামকে সেই তাকে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। একজন বলতেছে, একজন ক্রেতা এসে বলছে, তার দাম কত, এই গোলামটার দাম কত? কয় যে 10 দিরহাম। কেউ বলে 1000 দিরহাম, কেউ বলে 20,000 দিরহাম। সব শেষ আসলো ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য আজিজে মিশরের অর্থমন্ত্রী এসেছে ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য। বলেন তো দেখি, অর্থমন্ত্রীর কাছে পয়সা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। সব টাকা তো তার কাছেই, ঠিক কি না? মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর চিনতে পারলো এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের বংশের কোনো সন্তান হতে পারে না। অত্যন্ত দামি একটা সন্তান, অত্যন্ত দামি একটা গোলাম। এই বলো, কত টাকা দাম? এখন তারা বলতেছে, না, যদি ইউসুফকে নিতেই হয়, এই গোলামটাকে যদি নিতেই হয়, তাহলে এই গোলামটার ওজনে তোমাকে স্বর্ণ দিতে হবে। আজিজে মিশর বলতেছে, যাও, যা বলো তাই দেব। তাফসিরে এসেছে, এক পাল্লায় ইউসুফকে রাখা হলো, আরেক পাল্লায় স্বর্ণ দেওয়া হলো। ওই ইউসুফের ওজনে স্বর্ণ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফকে দাম দিতে পারে নাই, কারণ তারা তো তার ভাইকে চিনল না, ঠিক কি না? সে যে আল্লাহর কাছে কত দামি পয়গম্বর, তার ভাইয়েরা চিনে নাই। আমরা নবীর উম্মত হয়েছি, কিন্তু আমরা নবীকে চিনি নাই, ঠিক কি না? চিনেছি? যদি আমরা নবীকে চিনতাম, তাহলে কি আমরা এই ইউসুফের ভাইদের মতো কম দামে বিক্রি হতাম? আমরা কম দামে বিক্রি হয়ে যাই না? কথা বলে না, কম দামে বিক্রি হয়ে যায় না? কিন্তু রাসূলের উম্মতের, এই জমানার উম্মতের দাম কি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। কিন্তু আমরা দেখা যায় নির্বাচন আসলে আমরা কম দামে বিক্রি হয়ে যায়, 1 কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই? 500 টাকায় কেনা বেচা হয়। ছাগলের দামের চাইতে বেশি কম দাম। ছাগল তো 2, 4, 5, 10 হাজার টাকা বিক্রি হয়, এর চাইতে কম দামে মানুষ বিক্রি হয়ে যায়। আহারে কি জাতি আমরা! আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত খারাপ, কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের দাম আমরা দিতে পারলাম না। কপাল পোড়া জাতি। আহারে কি আছি! আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ, যেই দেশে মানুষ ধোঁকায় পড়ে তাদের ঈমানটা বিক্রি করে দেয়, ঠিক কি না? রাসূলের উম্মতের যদি পরিচয় দিতে হয়, রাসূলের আশিক যদি হতে হয়, তাহলে আমরা কখনো মানুষের কাছে বিক্রি হতে চাই না। জান, আমরা কোনোদিন বিক্রি হব না। আমরা ঈমান দিব না, জীবন দিব, তারপরে ঈমান দিব না। রাজি আছেন? আমরা সব কিছু দিতে রাজি, কিন্তু আল্লাহর কোরআন আমরা বিক্রি করতে রাজি না, ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহর কোরআনকে ধরে রাখতে চাই। কে কে রাজি আছেন? আর 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন আজিজে মিশর। বাড়িতে গিয়ে তার স্ত্রী জুলাইখার কাছে নিয়ে বললেন, আকরিমি মাসওয়াহু, আকরিমি মাতওয়াহু, ও আমার স্ত্রী, তাকে সুন্দরভাবে লালন পালন করো। এই যে দেখো, তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে এসেছি। এখন জুলাইখা মনে মনে অনেক খুশি। জুলাইখা অনেক খুশি, তার কারণ এত সুন্দর চেহারার মানুষ তো আর কখনোই দেখে নাই। জুলাইখার তো হাদিসে তাফসিরে এসেছে, জুলাইখার স্বামী যে আজিজে মিশর ছিল, সে ছিল পুরুষত্বহীন, তার সন্তান কখনো হবে না, এমন অবস্থা ছিল জুলাইখার স্বামী। এখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সে মনে মনে ভাবছে, যাক, আমার মনের মতো একজন মানুষ পাইছি।
এখন বারবার খালি ইউসুফকে ধোঁকায় ফেলার জন্য বলে, ও ইউসুফ আমার দিকে তাকাও, দেখো আমার চুলগুলো কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তোমার চুল সুন্দর, কিন্তু যখন মানুষ মারা যায় 6 দিন পরে মাথার চুলগুলো তার পড়ে যায়। সুতরাং আল্লাহকে ভয় করো, ও জুলাইখা আল্লাহকে ভয় করো। তোমার চুলের ভালোবাসা আমি চাই না, আমি চাই আমার আল্লাহর ভালোবাসা। ইউসুফ বলো কি? ও ইউসুফ তুমি বলোটা কি? দেখো তো আমার সৌন্দর্যের কত বাহার, টানা টানা চোখ, যারা আমার মতো সুন্দর মিশরের মধ্যে আর কোন নারী নাই। এত সুন্দর নারী দেখেও কি আমার প্রতি তোমার ভালোবাসা জাগ্রত হয় না? ইউসুফ কয় যে নাম, ও জুলাইখা শুনে রাখো, এই দেহটা একদিন মাটি খেয়ে ফেলবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব? বর্ণনা এসেছে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা নিয়ে তার রাজমহলে নিয়ে গেল। রাজমহলে নিয়ে গিয়ে একটা নয়, দুইটা নয়, 10টি গেট তাকে পার হয়ে একেবারে অন্তর্মহলে নিয়ে যাওয়া হলো। 7টি, 10টা, কোন কোন বর্ণনায় 12টা গেটের মধ্যে তার চাকরানিকে বলল, আমি ইউসুফকে নিয়ে অন্তর্মহলে যাচ্ছি, পিছন দেখতে বাইরে থেকে তালা লাগাও। কাকে বলছে? বাড়ির চাকরানিকে বলছে, আমি ইউসুফকে নিয়ে অন্তর্মহলে যাচ্ছি, তুমি পিছন থেকে, আমি ভিতর দিয়ে সিটকারি লাগাই, তুমি পিছন দিকে বাহির থেকে একটার পর একটা তালা লাগাও। গিয়ে বলতেছে, একবার অন্তর্মহলে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে পুরো দেহটাকে ডিসপ্লে করে দিল। জুলাইখা, এই ইউসুফ শোনো, এখন তো কেউ নাই, একেবারে নীরব নিভৃত জায়গা, দুনিয়ার কোনো মানুষ দেখবে না আর শুনবে না, তোমার কোনো ভয় নাই। এত নির্জন জায়গা, আমার মতো সুকেশিনী সুন্দর চেহারা, সুন্দর মাধুর্যের চেহারা, এত সুন্দর চুলের, বাহারি চুলের সৌন্দর্য দেখে তুমি আমার কাছে আসো না? ওকালা থাই তালাক, কোরআনে এসেছে ওকালা থাই তালাক, আমার কাছে আসো ইউসুফ, আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে একবার তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, আল্লাহু আকবার, একবার উপরে তাকায় আর একবার নিচের দিকে তাকায়, বারবার বারবার জুলাইখার দিকে তার দৃষ্টিটা নেওয়ার জন্য বারবার চেষ্টা করছে। আর ইউসুফ আলাইহিস সালাম বলছে, ও জুলাইখা, জুলাইখা রে, যত কিছুই বলো, দুনিয়ার কোন মানুষ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছে। এত অন্তর্মহলে তুমি নিয়ে গিয়ে কি হবে? দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর চোখ কোনদিন ফাঁকি দেওয়া যায় না। এখনো জুলাইখা ছাড়ে না ইউসুফকে। শেষ পর্যন্ত বর্ণনায় তাফসিরে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা তার মাথার চুলের মুষ্টিটা, পিছন দিক থেকে মুষ্টিটা বাঁধে, ওই মুষ্টিটা খুলে দিয়ে চুলগুলো আলগা করে দিয়ে ছেড়ে দেওয়া হলো। বলেন দেখি, নারীদের চুলের মধ্যে আকর্ষণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারপরে ইউসুফ তাকায় না, একটার পর একটা জুলাইখার সমস্ত কাপড় চোপড় ঘুরে দিয়েছে, ডিসপ্লে হয়ে গেল। এত সুন্দর নারীটা ইউসুফ আলাইহিস সালামের সামনে। ইউসুফ এই মুহূর্তে কি করবে? সে আল্লাহর কাছে বলছে, ওয়াকালা মাআদাল্লাহ, নাউযুবিল্লাহ, ওয়াকালা মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর আশ্রয় চাই। তাফসিরে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম যখনই আল্লাহর আশ্রয় চাইলেন, আল্লাহর প্রতি ভয় করলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সামনে একটা নমুনা তুলে ধরলেন, একটা দৃশ্য তুলে ধরলেন, একটা নমুনা তুলে ধরলেন, এমন একটা নমুনা তুলে ধরলেন, যেই নমুনাটা দেখে ইউসুফ আলাইহিস সালাম সেই কাজ থেকে বিরত থাকলেন। তাফসিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেই মুহূর্তে
জুলাইখা কাপড় চোপড় গুলি খুলে ফেললো। ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের সামনে ইয়াকুব আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ ভাসায় দিলে। বলেন দেখি, যত খারাপই হোক সন্তান, বাবার সামনে কি অন্যায় করতে পারে? পারে? একটা লজ্জা আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম দেখলেন তার বাবার চেহারাটা তার সামনে, আর বাবা যেন বলতেছে, ও আমার বাবা কলিজার টুকরা ইউসুফ, তুমি কিন্তু এই কাজটা কখনো করো না। আমি নবী বংশের মধ্যে চুনকালি মাখিও না, তুমি এই কাজটা করিও না। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে দেখে বিরত থাকলেন। আরেকটা বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহ তাআলা একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন জিবরাইলের হাতে। যে চিঠির মধ্যে লেখা আছে, ও ইউসুফ, আমি আল্লাহ বলছি তোমাকে, তুমি এই কাজ করবা না। আল্লাহু আকবার। আল্লাহ চিঠি লিখে জিবরাইল আলাইহিস সালামের মারফতে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও এই চিঠিটা নিয়ে আমার ইউসুফের চোখের সামনে ধরো। ইউসুফ আলাইহিস সালাম পড়লেন, চিঠিটা দেখলেন। চিঠির মধ্যে লেখা, ওরে ইউসুফ, আমার পয়গম্বর, আমি আল্লাহ বলছি তুমি এই জঘন্যতম কাজটা করিও না। বলেন দেখি, নারীর প্রতি সকল আহলের আকর্ষণ আছে না নাই? আছে না নাই? আছে, সবার আকর্ষণ আছে। আকর্ষণ থাকা দোষের না, বিকর্ষণ যেন না হয়, ঠিক কিনা? স্বামী স্ত্রীর প্রতি, একজন নারী পুরুষের প্রতি আকর্ষণ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আকর্ষণ হলে পরে তার সাথে অন্যায় কাজে জড়িত হওয়া যাবে না। যার আকর্ষণ নাই সে তো পুরুষই না, ঠিক কিনা? এই জন্য আকর্ষণ থাকবে, কিন্তু আকর্ষণের সাথে যুবকদের শিক্ষা হলো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দরের পিরামিড, এত সুন্দর নারীটা ডিসপ্লে করা হলো ইউসুফ আলাইহিস সালামের সামনে। সেখানে ইউসুফ আলাইহিস সালাম কার সাহায্য চেয়েছেন? আল্লাহর সাহায্য চাইলেন। আর পিছন দিক থেকে দৌড় মারলেন। ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় মারলেন, আর সামনে তো একটা নয়, দুইটা নয়, 12টা তালা লাগানো। কি করবে উপায়? যখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, না না, এই কাজ জঘন্য, কাজটা যদি ঘটে যায় তখন আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। দেখলেন যে দরজার সামনে দিয়ে দৌড় মারলেন, ইউসুফ আলাইহিস সালাম যেমনি দৌড় মারলেন তেমনি একটার পর একটা সবগুলো দরজা আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার। সবগুলো তারা খুলে ফেলা হলো। সর্বশেষ গেটে যখন বের হলেন, দেখেন সেই দরজার সামনে দাঁড়ানো হলো জুলাইখার স্বামী আজিজে মিশর। যেখানে বাঘের বয়স সেখানে আজিজে মিশর। এখন মহিলাদের চক্রান্ত কত মারাত্মক চক্রান্ত! আচ্ছা বলেন তো দেখি, যুবকদের উদ্দেশ্যে বলি, এই কঠিন পরিস্থিতিতে নিজেকে সামাল দেওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? কতটুকু কঠিন? অনেক কঠিন। কত কঠিন সেই মুহূর্তটা, নিজের সতীত্বকে, নিজের ইজ্জতকে রক্ষা করা। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে একজন লোক হলো একজন যুবক, এমন যুবক যে যৌবন বয়সে ইবাদতে কাটিয়েছে। আমরা বলি যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি বলি যৌবন যার, ইবাদত করার শ্রেষ্ঠতম সময় তার, ঠিক কি না? এখন যৌবন বয়সে যত ইবাদত করা যায়, বুড়া বয়সে কি এটা পারা যায়? কথা বলেন, এটা বুড়া বয়সে পারা যায় না। আল্লাহ বলেন, ও যুবকেরা, যৌবন বয়সে আমার গোলামি করবি, দাসত্ব করবি। বৃদ্ধ বয়সে যদি তুই এত নফল নামাজ, এত জিকির আজকার যদি নাই করতে পারোস, ওই যে যৌবন বয়সে ইবাদত করেছিলি ওইটার বেনিফিট হিসাবে আমি আল্লাহ বৃদ্ধ বয়সে যদি কম ইবাদত করো, যৌবন বয়সের ইবাদতের সবগুলো আমি বুড়া বয়সেও দান করে দিব। আরেকজন হলো ওয়াইদা জাত হয়ে ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন, কোন সৌন্দর্য, বিশ্ব সুন্দরী বলেন,
উচ্চ বংশের সুন্দর নারী যদি কোনো অন্যায় কাজে তোমাকে ডাকে, কোন অন্যায় কাজে যদি তোমাকে ডাকে, তার সাথে অশ্লীল কাজে জড়িত হওয়ার সময়, আর সেই লোকটা যদি বলে, সেই যুবকটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই ঘোষণাটা যৌবন বয়সে যারা এইভাবে আল্লাহকে ভয় করে নারীর কাছ থেকে বিরত থাকবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে যেদিন মানুষগুলো হয়রান হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, সারা মাঠ জুড়ে একটি আওয়াজ আর একটি চিৎকার হবে, পানি দাও, পানি দাও, পানি পানি বলে মানুষগুলো হয়রান হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিয়ামতের এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, যেই সময়ে মা সন্তানের কাছ থেকে পালায়া যাবে, সন্তান মায়ের কাছ থেকে পালায়া যাবে, বাবা পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় সেদিন দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। দুনিয়াতে মা সন্তানের যখন কষ্ট হতো, সন্তানের যখন কষ্ট হতো, কোন মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে অভুক্ত থেকে সন্তানের মুখে খাবার দিয়েছে, কত সুন্দর করে লালন পালন করেছে। ঈদের দিন বাবার গায়ে জামা নাই, মায়ের গায়ে নতুন কাপড় নাই, কিন্তু সন্তানের জন্য কষ্ট করে মা বাবা নতুন কাপড় পরায় দিয়েছে। এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে যে মা, যে বাবা, কিয়ামতের কঠিন ময়দান যেদিন হাজির হয়ে যাবে, কিয়ামতের কঠিন মুসিবত যেদিন চলে আসবে, সেদিন সব বাবা মা আলাদা হয়ে যাবে, আর বলবে নাফরমান রে, তুই এটা কেমন কথা বলছ, তুই কেমনে আমার সন্তান, দুনিয়াতে তো আমার বিয়াই হয় নাই, দুনিয়াতে তো আমার বিয়াই হয় নাই, সন্তান কেমনে হইল? আহারে কত নিষ্ঠুর জায়গা। ওই কঠিন মুসিবতের সময় যুবকেরা শোনো, কান খাড়া করে শোনো, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা দিয়ে দিবে। যদি কোন নারী তোমাকে অশ্লীল কাজের জন্য ডাকে, অন্যায় কাজের জন্য ডাকে, আর ওই অবস্থায় যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর যদি তুমি বলো ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, এই কথা যদি বলতে পারো, আর যদি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারো, রে যুবক, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আরশের জায়গা, আরশের নিচে আমি আল্লাহ তোর জায়গা করে দিব। আমার ভাইয়েরা, এটা একটা কঠিন পরীক্ষা ছিল। বর্তমান সময়ে চরিত্রহীন মানুষের সংখ্যা কম না বেশি? কম না বেশি? চরিত্র আজকে এত নিচে নামছে, এত নিচে। শয়তান কয় আমিও এত নিচে নামতে পারিনি, তোদের চরিত্র যত খারাপ। ঠিক কিনা? দেখেন, আমরা এক সময় যখন ছোট ছিলাম, ছোট বয়সে একজন মেয়েদের সাথে কথা বলতো, আমরা ভয় পাইতাম, একসাথে বসতাম না, টিচারদেরকে, আমাদের উস্তাদদেরকে ভয় পাইতাম, আমাদের উস্তাদদেরকে দেখে দূর থেকে সালাম দিতাম। এখন কি এই চরিত্র আসেনি? আছে? ছোট সময় মনে আছে, এখানে আলেম ওলামারা আছেন, ওনারা তো আমাদের চেয়ে আরো বেশি দেখছেন। ছোট সময় দেখতাম আমরা, যখন উস্তাদ দেখতাম, মাদ্রাসার উস্তাদ, মসজিদের ইমাম দেখতাম, হুজুরদেরকে দেখতাম, তখন দূর থেকে সাইকেল চালায় গেল, সেখানে আমরা উস্তাদ হুজুরদেরকে দেখে আমরা দূর থেকে সাইকেল থেকে নামিয়ে তাকে সালাম দিতাম। ঠিক কিনা? এখন কি আসেনি?
কিছুদিন আগে দেখলাম এক ছাত্র নকল ধরেছে এক শিক্ষক, ওই ছাত্র শিক্ষককে থাপ্পড় মারছে। কত জঘন্য! এরকম জঘন্য কাজ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার মধ্যে আছে না নাই? আছে না নাই? আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এই কাজগুলো হচ্ছে। এর আগে তো রাজশাহী ইউনিভার্সিটিতে, আপনারা হয়তো মিডিয়ার কারণে জানার কথা, রাজশাহী ইউনিভার্সিটিতে এক ছাত্র শিক্ষককে টেনে পানিতে নামাইছে। চিন্তা করতে পারেন কত নিচে নামছে মানুষের চরিত্র, যুব সমাজের চরিত্রগুলো আজকে কত নিচে নামছে। আর এই কাজগুলো কারা করে? কোন যুবকেরা করে এই কাজগুলো? যারা করে তারাই হলো সন্ত্রাস বাংলাদেশের মধ্যে, যারা করে তারাই হলো টেন্ডারবাজ, চাঁদাবাজ, তারাই হলো দর্শনকারী। কথা ঠিক কিনা? এই কাজগুলো কারা করে? আজকে পরপর এই জঘন্যতম ঘটনাগুলো যদি ঘটার পিছনে কারণ হলো আজকে উপযুক্ত দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না। শাস্তি যদি হতো তাহলে তো জঘন্য কাজ হতো না। আমি দেখলাম কিছুদিন আগে একটা স্কুলের পাশ দিয়ে গেলাম, দেখলাম যে একটা ছেলে আর দুই তিনটা ছেলে আর দুই তিনটা মেয়ে একসাথে, ছেলেগুলো সিগারেট খাচ্ছে আর মেয়েগুলোকে প্রপোজ করছে। যখন আমি সামনে পড়লাম, আমি জিজ্ঞেস করলাম, তোমরা কেন এই কাজগুলো করছো? তোমাদের বাবা মা আছে? জি স্যার আছে। এটা কেন করলাম? সে বলছে যে বছরে কি জানি হয় বিদায় অনুষ্ঠানে কি জানি হয় বাৎসরিক রেক ডে। সুন্দর কথা, রেক ডে। এই রেক ডে পালন করছে। রেক ডে পালন করছে এইভাবে নারীদের, মেয়েদের বুকের মধ্যে তোমরা অঙ্কন করছো, চিত্র অঙ্কন করে, রং মাখামাখি করে আর সিগারেট খেয়ে। চরিত্রটা কত নিচে নেমেছে আজকে চিন্তা করতে পারেন? এগুলি তো কারা করছে? আজকের যুব সমাজগুলো, ঠিক কিনা? আমি যুবকদেরকে বলছি, তোমরা শুনে রাখো, যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, ইউসুফের মতো সুন্দর পৃথিবীতে আর কেউ হবে না। এত সুন্দর ইউসুফের সামনে এত সুন্দর রমণী নিজেকে ডিসপ্লে করে দিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওই বিপদে পড়েও আল্লাহর সাহায্য চেয়েছেন, আল্লাহ তার চরিত্রকে রক্ষা করেছে। আমরা হইলে কি করতাম? ঠিক কিনা? এখন তো দেখি স্কুলের পাশে, কলেজের পাশে এতিমের মতন কতগুলো যুবক দাঁড়ায় থাকে, মেয়েদের জন্য ভিক্ষার মতো হাত পেতে থাকে, খালি বলে আই লাভ ইউ। তুমি একবার বলো আই লাভ ইউ, ঠিক কিনা? এখন বর্তমান সময়ে চরিত্রটা এত নিচে নামছে যেটা বলার অপেক্ষা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, কিয়ামতের ময়দানে দাড়ি-পাল্লা, মিজানের পাল্লাটা কখন সবচেয়ে বেশি ভারী হবে? কিভাবে সবচেয়ে আমার মিজানের পাল্লাটা ভারী হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শুনে রাখো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমার মিজানের পাল্লাটা তখন ভারী হয়ে যাবে। দুনিয়াতে যারা চরিত্রে খুলুকে হাসান যাদের ছিল, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র যাদের ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মিজানের পাল্লাটা ভারী করে দিব। এইজন্য চরিত্র সুন্দর হওয়াটা আমাদের জরুরি, ঠিক কিনা? আজকে দেখেন, আমরা বলি যে শুধুমাত্র লজ্জাস্থান কি হেফাজত করাটাই চরিত্র। নবীজি বলেছেন, মাইয়াতমান লি মা লিহিয়াইহি ওয়া মা রিসলাইহি আতমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদারি আমাকে দিবে, একটা হলো দুই গুরুর মাঝখানের জায়গা লজ্জাস্থান, আর দুই চোয়ালের মাঝখানের জায়গা অর্থাৎ জিহ্বা, এই দুইটি জায়গার জিম্মাদারি যারা দিবে, অর্থাৎ হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে, আমি রাসূল তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। আর মানুষ এই দুইটা দিয়ে বেশি অন্যায় করে, এক হলো লজ্জাস্থান, আরেক হলো জিহ্বা, মুখের ভাষা। মানুষের মুখের ভাষা এতটা নিকৃষ্ট, এতটা নিকৃষ্ট, মনে হয় যেমন কথা বলে কুরআন দেখো পাইছে, ঠিক কিনা? মনে রাখবেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে মিষ্টি ভাষায় কথা বলাও সদকার সমতুল্য সওয়াব তার আমলনামায় উঠায় দেয়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন,
শোনো, তোমরা মুসলমান বলে যারা দাবি করো, আমার উম্মত বলে যারা এই দাবি করবা, আমার উম্মত বলে যারা এই দাবি করবা, আমার উম্মত যারা হবে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে না, সে মুসলমান হতে পারবে না। একজন মুসলমান যদি আমার উম্মত বলে সে দাবি করে, বিশ্ব নবীর উম্মত বলে যদি সে দাবি করে, তার হাত এবং জবান থেকে তার অন্য মুসলমান ভাই হেফাজত রাখবে। কিন্তু আমাদের হাত দিয়ে আর জবান দিয়ে কি আমাদের মুসলমানরা কোনো নিরাপদ আছে? নিরাপদ নাই। কিছু হইলেই থাপ্পড় মারে জনমের মতো, ঠিক কিনা? কিছু হইলেই তার জন্য মুখের ভাষা খারাপ, অকথ্য ভাষায় সে গালাগালি করে। এগুলি কি মুসলমানদের কাজ? কথা বলেন। আমার ভাইয়েরা, আমি সবশেষে যেই কথাগুলো আপনাদের সামনে বলে শেষ করতে চাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি শেষ পর্যন্ত জুলাইখার স্বামী সামনে যখন আসলো, জুলাইখার স্বামীকে দেখে জুলাইখা বলতেছে, দেখো দেখো, তুমি যেই গোলামটাকে নিয়ে আমার সামনে এসেছো, এটা তো জঘন্যতম খারাপ। তোমার ঘরের তোমার স্ত্রীর সাথে সে অন্যায় কাজ জড়িত হয়ে গেছে। এই গোলামটাকে হয় তাকে হত্যা করে ফেলো অথবা জেলখানায় ঢুকায় ফেলো। এখন জুলাইখার ঘরে একজন ছোট্ট শিশু ছিল। পৃথিবীতে 4টা শিশু তুলনা থেকে কথা বলেছে, এর মধ্যে একটা শিশু হলো জুলাইখার সাক্ষী, জুলাইখার অপবাদের সাক্ষী হয়েছে। জুলাইখার ঘরে একজন ছোট্ট শিশু তুলনায় ছিল। ওই শিশুটি বলতেছে, ও বাদশা জাহাপনা শুনেন, এখন ইউসুফ আলাইহিস সালাম অপরাধী নাকি জুলাইখা অপরাধী, এটা জানবা কেমনে? দেখো, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়, তাহলে জুলাইখা দায়ী, জুলাইখা অপরাধী। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা সামনের দিক থেকে ছেঁড়া হয়, তাহলে ইউসুফ আলাইহিস সালাম দায়ী। আজিজে মিশর জাহাপনা বলতেছে, ঠিক আছে, তো তোমার বুদ্ধিটা চমৎকার। একটা সুন্দর ছোট্ট শিশু বলছে, দেখা যাক জামাটা কোথায় ছিলাম। দেখলেন ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিক থেকে ছিলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়ে বের হতে চেয়েছিল জুলাইখার হাত থেকে বাঁচার জন্য, জুলাইখা পিছন থেকে খামচি মেরে ধরেছে। জুলাইখার হাতে ছিল লম্বা লম্বা নখ, এই লম্বা লম্বা নখ দিয়ে জামাটা ছিঁড়ে গেছে পিছন দিক থেকে। আজিজে মিশর বুঝতে পেরেছে, ইন্না কাইদাকুন্না আযীমান। ও মহিলারা, ও নারীরা, শুনে রাখো, এটা তো কোনো পুরুষের কাজ হতে পারো না। নিশ্চয়ই তোমাদের চক্রান্ত হলো জঘন্যতম চক্রান্ত, ঠিক কিনা? নারীদের চক্রান্তে যারা পড়ে তার অবস্থা কি যে হয় দুনিয়াতে। নারীদের পাল্লায় যারাই পড়বে তারাই সর্বনাশ হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে আমরা কার দখলে আছি? কথা বলেন, বুঝতে হবে। আর বেশি বললে তো আমাদের আবার সমস্যা হবে। নারীদের চক্রান্তে, নারীদের কৌশলের মধ্যে যারাই পড়বে তাদের অবস্থা শেষ। এজন্য নারীদের চক্রান্তের মধ্যে পড়া যাবে না। ওই যুগে নারীদের চক্রান্ত ছিল, এখনো আছে না নাই? ওই জুলাইখা মার্কা নারী এখনো আল্লাহর জমিনে আছে না নাই? এখন দেখেন কত নর্তকী হোটেলে রাত কাটায়, কোনো দোষ হয় না। কত নর্তকী মদের বোতল পায় তার কাছ থেকে, তারপরও তার বিচার হয় না। হাসি মুখে হাতে মেহেন্দি লাগায় জেলখানা থেকে বের হয়। কত নর্তকী আজকে উল্লাস করে বুক ফুরায়া, বুক টানা দিয়ে তারা অশ্লীল অবাধ্য গান রচনা করছে, তারা উল্লাস করছে, নৃত্য পরিবেশন করছে। এগুলি দোষ হয় না। এই দেশের অসংখ্য লক্ষ লক্ষ যুব সমাজের চরিত্রগুলোকে নষ্ট করছে, এতে কোনো দোষ হয় না। কিন্তু আমরা যদি কোরআনের কথা বলি, আজকে আলেমদের দোষ হয়ে যায়। এমন একটা দেশের মধ্যে আছি, ঠিক কিনা? এই জন্য নারীদের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত। যুবকদেরকে এই কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে বিরত ছিলেন। আমার ভাইয়েরা, এখন জুলাইখার এই চক্রান্তের মধ্য থেকে আজিজে মিশর চিন্তা করলেন, এখন তো কি করা যায়? আমি যদি ইউসুফকে এখন জেলখানায় না আটকাই, তাহলে আমার রাজত্বের মধ্যে চুলকারি পড়বে। যে রাজমহলের নারী, সে অন্যায় কাজ করেছে,
যার ছলে বলে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকানো হলো। জেলখানায় ঢুকানোর পরে রাজা স্বপ্নে দেখলে, আজিজে মিশর স্বপ্নে দেখলো 7টি মোটা তাজা গরু আর 7টি দুর্বল ক্ষীণকায় গরুকে খেয়ে ফেলছে। বাদশা স্বপ্নে দেখতেছে যে 7টি গরু, মোটা তাজা গরু, সুঠাম দেহের অধিকারী, আর 7টা একেবারে দুর্বল গরুকে খেয়ে ফেলছে। আর 7টি গমের শীষ, তরতাজা গমের শীষ আর কিছু আছে তার সাথে চিটা। এখন সভাসদের সবাইকে ডাকলো, বাদশা ডেকে সবাইকে বলল, ও তোমরা শোনো, রাজমহলে যারা আছো, আমার দেশের সমস্ত প্রজাতন্ত্রে যারা আছো, তোমরা শোনো, আমি তো গত রাত্রে এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের তাবির কি হতে পারে আমাকে বলে দাও। সবাই বলছে এটা আন্দাজে কথা, আপনার এটা কল্পনা, এটা আমরা বলতে পারছি। ওই যে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকানো হলো, ইউসুফ আলাইহিস সালামের সময় 2 জন যুবক ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ছিল। একজন যুবক ছাড়া পেয়েছিল। সবার সামনে নিয়ে যখন বাদশা বলতেছে, তোমরা বলো স্বপ্নের এই তাবিরটা বলে দাও, 7টি তরতাজা গরু কেন 7টা দুর্বল গরুকে খেয়ে ফেলছে, আর 7টা গমের শীষ আর বাকিগুলো চিটা, এই তাবিরটা বলে দাও। যদি কেউ বলতে পারো তাকে আমি বিশাল এক পুরস্কার তাকে দান করব। একজন যুবক এসে বলল, বাদশা যাবো না, আপনাকে এই খবরটা বলতে পারি, এই স্বপ্নের তাবিরটা একজন মাত্র আপনার দেশে বলতে পারবে। আমাকে আপনি জেলখানায় পাঠান। জেলখানায় এমন একজন লোক আছে, যেই লোকটা দেখে দেখে অন্য মানুষগুলো কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জেলখানায় কি সব খারাপ লোক যায় নাকি? কথা বলেন, সব খারাপ লোক যায়? আলেম আছে না নাই? আল্লাহর প্রিয় গোলামগুলো জেলখানায় আছে। এখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য জেলখানার জেলের বাসিন্দারা দেখে আশ্চর্য হয়ে গেল, এটা কেমন সুরত, এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের চেহারা হতে পারে না, নিশ্চয়ই এই সুরতের, এই চেহারার মানুষটা অনেক দামি বংশের, অনেক উন্নত চরিত্রের মানুষ। সবাই অভিভূত হয়ে গেল, তার সামনে অনেক কিছু জানার জন্য আসলো। ইউসুফ আলাইহিস সালাম বলল, ও জেলের অধিবাসীরা শুনে রাখো, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহর প্রতি তাওহীদের প্রতি বিশ্বাসী। ওই যুবক বলতেছে, বাদশা যাবো না, আমাকে ওই ইউসুফের কাছে পাঠাও। ইউসুফ সে স্বপ্নের তাবির বলে দিতে পারে। বাদশা বলতেছে, যাও, চলে যাও জেলখানার মধ্যে। জেলখানায় নিয়ে যাও হলো। জেলখানায় গিয়ে ইউসুফের সামনে বসে বলতেছে, এদেশের বাদশা এই স্বপ্ন দেখেছে, এর তাবিরটা করে দে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও যুবক, তুমি বাদশাকে গিয়ে বলবা, ওই যে 7টা তরতাজা যুবক, 7টা তরতাজা গরু, মোটা তাজা গরু, শুকনা 7টা গরুকে খেয়ে ফেলছে। মনে রাখবা, এটা ব্যাখ্যা হলো, আগামী 7 বছর এই দেশে অনেক ফসল হবে, সম্পদ হবে, অনেক ফল ফলাদি হবে। এর পরের 7 বছর দুর্ভিক্ষ আসবে এই দেশে, মিশরের মধ্যে। পরের 7 বছর দুর্ভিক্ষ আসবে। সুতরাং তুমি গিয়ে বলবা, বাদশাকে বলবা, এই 7 বছর, প্রথম 7 বছর যেন প্রচুর পরিমাণে ফসল আবাদ করে, আর পরের 7 বছর দুর্ভিক্ষ আসবে, ওই সময় কিছু ফসল যেন সে জমা করে রাখতে পারে, যাতে করে অভাবের সেই 7 বছর সে তারা খেতে পারে, মানুষকে খেয়ে দিয়ে বাঁচতে পারে। এই ঘটনা বলার পরে ইউসুফ আলাইহিস সালামের কথাটা নিয়ে বাদশার কাছে হাজির হলো। বাদশা বলতেছেন, না, নিশ্চয়ই এটা সত্য ঘটনা, এটাই সত্য, এটা কেমন পুরুষ, কেমন যুবক, তাড়াতাড়ি তাকে বের করে নিয়ে আসো, তাড়াতাড়ি তাকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের কাছে খবর পাঠানো হলো। ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, ও ইউসুফ, বাদশা বলেছে তোমাকে যাওয়ার জন্য। ইউসুফ বলতেছে, না না, আমি যাব না, যতক্ষণ আমাকে নির্দোষ প্রমাণ না করবে ততক্ষণ আমি জেল থেকে বের হব না।
বাদশা বলতেছে এই যুবকই তো আমার দরকার, আমি এই যুবককে আগামীতে আমি এই যুবককে মিশরের অর্থমন্ত্রী আমি বানায় দিব। বলেন তো দেখি এই যে সম্মান দিয়েছেন কে? যেখানে কূপে ফালানো হলো, ইউসুফ আলাইহিস সালামের পায়েরা তাকে ফেলে দিল, আর সেই ফেলে দেওয়া থেকে কূপ থেকে আল্লাহ তাআলা মিশরের রাজ সিংহাসনে আল্লাহ তাকে বসায় দিলে। ক্ষমতা কার? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিক কে? রাজ সিংহাসনে বসানোর মালিক কে? আল্লাহ তাআলা। এইজন্য এই সূরা ইউসুফ থেকে আমাদের শিক্ষা হলো, এক নম্বরে আমরা এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিব, রাজি আছি না নাই? বিশ্ব নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নিব, আদর্শ গ্রহণ করব একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে হলো চরিত্র যদি হেফাজতের জন্য হেফাজত রাখতে হয়, তাহলে আজকের যুব সমাজকে ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান হতে হবে। ঠিক কি না? যুবকেরা রাজি আছো? দেখি কে কে রাজি আছো? আল্লাহ সব যুবকদেরকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা সব যুবকদেরকে কবুল করুন, বলি আমিন। কারণ যুব সমাজ হলো সমাজের হাতিয়ার। যুবকরা যদি ভালো হয়ে যায় একটা সমাজ পাল্টে যায়, যুবকরা যদি ভালো হয়ে যায় একটা উপজেলা ঠিক হয়ে যায়, যুবকরা যদি ভালো হয়ে যায় একটা জেলাকে ঠিক করে দেওয়া হয়, যুবকরা যদি চরিত্রবান হয় একটা দেশের চরিত্রটাকে পাল্টিয়ে দেওয়া যায়। সবচেয়ে বড় হাতিয়ার হলো যুবক, ঠিক কি না? এই জন্য যুবকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আজকের সমাজ, ঠিক কি না? এই জন্য এই শিক্ষাটা নিতে হবে সূরা ইউসুফ থেকে আমার ভাইয়েরা। এই জন্য আসুন আমরা আজকের এই সূরা থেকে যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনাগুলো যেন আমার এবং আপনাদের জীবনে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।